বিএনপির একটা ইমেজকে যত ক্ষতিগ্রস্ত করা যায় সেরকম একটা মানে ডেলিবারেট এফোর্ট আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গা থেকে করা হচ্ছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে একসময় বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। আজকাল দেখা যাচ্ছে যে মাহমুদুর রহমানের আমার দেশ একদম আদা জল খেয়ে মাঠে নেমেছে যে কি করে বিএনপিকে একদম মানে ১২টা বাজিয়ে দেয়া যায়। এবং পান থেকে চুন খসলে দেখবেন তারা বিএনপির বিরুদ্ধে বড়, বড় করে ফটো কাট করতেছে। বিএনপির বিরুদ্ধে তারা যত ধরনের নেতিবাচক সংবাদ আছে সেটা অতি উৎসাহের সাথে আমার দেশ ছাপাচ্ছে। তো এই যে মাহমুদুর রহমান যিনি একসময় বিএনপিরই একজন মানুষ ছিলেন এবং বিএনপিকে দিয়েই তিনি তার যত খ্যাতি যশ অর্জন করেছেন। তো সেই ব্যক্তিটি এখন দেখা যাচ্ছে যে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা রেখে চলেছেন। তো এরকম অনেক মাহমুদুর রহমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদেরকে এখন আমরা বলছি যে বিএনপির ভেতরে থাকা গুপ্ত জামাত। এই গুপ্ত শব্দটা কিন্তু ইদানিং আমরা বেশ শুনতে পাচ্ছি যে ও তো গুপ্ত ছিল। এবং এই ডাকসু নির্বাচনেও কিন্তু আমরা একই অবস্থা দেখলাম যে গুপ্ত জামায়াত এবং এই গুপ্তদের কূটকৌশলের কাছে দেখা যাচ্ছে বিএনপি পরাস্ত হয়েছে। এবং তারা ওই স্বপ্নও দেখছে যে যেভাবে ডাকসুতে বিএনপিকে পরাস্ত করা গিয়েছে, বিএনপি বলতে আপনার ওই ছাত্র দলকে পরাস্ত করা গিয়েছে, ঠিক একইভাবে জাতীয় নির্বাচনেও হয়তো এই গুপ্ত জামায়াত তারা ভূমিকা রেখে একদম নির্বাচনটাতেই বিএনপিকে নাস্তানুবুদ করে দেবে। এরকম দিবা স্বপ্নও কিন্তু কেউ দেখছে।